ঠাকুর দেখতে যাবে, ঘেমে নে তোমার একাকার কাণ্ড হবে না, মাঝ রাস্তায় খিদা পেয়ে যাবে না লাইনের মধ্যে, তারপরে গ্রাসে খাওয়ার পরে পায়ের একেবারে সর্বনাশ করে ফোসকা ফেলে আহা, তুমি ঠাকুর দেখবে না? তাহলে তুমি কিসের ঠাকুর দেখলে, মানে একটু বলো তো। আরে চলো চলো শুরু করে আমার চতুর্থীর ভ্লগ। স্টেশনে নামতে না নামতেই খিদে পেয়ে গেছে, প্রায় আমরা ভুক্কার। প্রথমেই ঢুকলাম দমদম তরুণ সংঘ, ঢুকতে না ঢুকতেই নিজের ভেতরকার তরুণত্ব বেরিয়ে গেল। এত ভিড় ভাইরে ভাই, তবে কি আমি একটুখানি মণ্ডপটা ঠিক মতো দেখবো তার উপায় আছে? ঢুকতে পারি না, ভলেন্টিয়ারগুলো বেরোন 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 বেরোন। আর এটা তো হবেই, জানা কথা, ভিড় তো জমবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ ধরে লাইন দিয়ে যদি 2 মিনিট একটু দেখতেই না পারলাম, কি করলাম বলো তো? বাট কি আর করা যাবে, অ্যাডজাস্ট তো করতেই হবে বলো। হ্যাঁ, তাই জন্যই তো ভিডিও করে এনে বাড়িতে বসে এখন ঠাকুর দেখছি। আর কি বলবো এই দুঃখের কথা, পরেরটা দেখতে গিয়ে তো বাবা আমাদের একেবারে কাল ঘাম ছুটে গেছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া দিচ্ছিল বটে, বাট বার করে দিল। যারা চিনতে পেরেছিল, যারা কথা বলতে এসেছিল, তাদের সাথে কয়েকটা ছবি তুললাম, আর যারা আসেনি তারা দূর থেকে দেখে হাসছিল, সেটা আমি বুঝতে পেরেছি বটে। আর সব শেষে সোশ্যাল মিডিয়া কামানো প্যান্ডেল অর্জুনপুরের, আহা দেখতে গিয়ে তো গরম একেবারে পাগল হয়ে গেলাম। তার মধ্যে জুতো পরে একেবারে পা শেষ। উফ বাবা, টোটোতে উঠে হাফ ছেড়ে বাসলাম, এবার পেট পুজো করার পালা। গোগ্রাসে খাওয়া শুরু করেছিলাম, মানে গোগ্রাসে, মানে থামার কোনো প্রশ্ন নেই, খাওয়া কাকে বলে। বাট কি করব, যতটা দেখানো হয় ততটা কিন্তু পেটে ঢোকে না। বাট না, ভাবলাম বোধহয় লাস্ট ট্রেনটা মিসই করে গেছি, একেবারে বুকটুক শুকিয়ে গেছিলো। তারপরে জানলাম যে না, এখনও সময় আছে। ট্রেনেও একটা বাচ্চা ফলোয়ার্সের সাথে আমার দেখা হয়ে যায় আর মনটা খুশি হয়ে যায়। তারপরে চলে আসি বাড়ি। তো চলো টাটা।